হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজকের ম্যাচটা হলো খুবই উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ। তার কারণ হলো যে দুইটা টিম আজকে খেলবে সেই দুইটা টিমই কিন্তু একেবারে ব্যাটিং সম্পন্ন। অর্থাৎ সেখানে এসআরএইচ এর রয়েছে অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরি ক্লাসেন। স্পেশালি যদি বলি হেনরি ক্লাসেনের কথা, তাহলে কিন্তু সে তার প্রাইম ফর্মে রয়েছে এমনই কিন্তু মনে হচ্ছে। যদি বলি আর এর কথা, তাহলে সেখানে ওয়ান ম্যান আর্মি বৈভব সূর্যবংশী রয়েছে, যে কিন্তু একলাই ম্যাচ জিতানোর ক্ষমতা রাখে। এছাড়া যশস্বী জয়সওয়াল রয়েছে, সেখানে সে কিন্তু ভালো পারফর্ম করছে। শুধু গত ম্যাচটা চলেনি, তবে সে কিন্তু আজকে পারফর্ম করতে পারে আমার বিশ্বাস। এবং সেখানে গত ম্যাচটাতে কিন্তু ধ্রুব জুরেলও পারফর্ম করেছে। টস জিতেছিল আর এবং বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিল, সেটা কিন্তু এখন বোঝাই যাচ্ছে যে উপযোগী হচ্ছে। তার কারণ হলো জোফরা আর্চার কিন্তু তার ফার্স্ট ওভারটাতে এসেই কিন্তু অভিষেক শর্মাকে আউট করে দিল। এই অভিষেক শর্মা কিন্তু চলে গেলে খুবই প্রবলেম হয়ে যেত আর এর জন্য, তবে মনে হয় না। তার কারণ হচ্ছে এখন যে পরিস্থিতি আমি দেখছি, ব্যাটাররা কিন্তু এই জোফরা আর্চারের পেস কিন্তু একেবারেই পছন্দ করে না। তার কারণ হচ্ছে তারা বল দেখেই না। আর বিশেষ করে যদি বলি অভিষেক শর্মার কথা, তার কিন্তু এখন সেইভাবে ফর্মটা নেই। ঈশান শর্মা কিন্তু তার 50টা করে ফেলেছে, আর যেইভাবে করেছে সেটা দেখে কিন্তু আমার মনে হচ্ছে তার কিন্তু 100 লোডিং আছে। তার কারণ কিন্তু গত বছরও সে কিন্তু এই আর এর বিরুদ্ধে 100 করেছিল, আর এখনো তাই মনে হচ্ছে যে সে কিন্তু 100 করতেও পারে। দুইটা উইকেট পড়েছে 110 রানে, তারা 11 ওভারে। আর ঈশান কিষান কিন্তু 37 বলে এখন 76 রানে রয়েছে। সো যেভাবে অ্যাটাক করছে এই আর এর বলারদের, পাওয়ার প্লেতে কিন্তু সেইভাবে আমরা মারপিট দেখতে পারিনি। কিন্তু যেই মাত্র পাওয়ার প্লেটা শেষ হলো, এবং বিশেষ করে আফটার এই ঈশান কিষানের 50টার পরে সে কিন্তু খুবই সিরিয়াস হয়ে গেছে, এবং বলে বলে 4 ছক্কা মারার চেষ্টা করছে। রিস্ক আছে, তবে রানও চলে আসছে। মনে হচ্ছে তো সেঞ্চুরি তো হবে না আমার মনে হয়, যে রিস্কটা নিচ্ছে। 90 কি 89 এর ঘরে আই থিংক আউট হতে পারে। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে এই কিষান কিন্তু আজকে তার 100টা কমপ্লিট করতে পারবে না। সে কিন্তু 89 বা এমন কিছু একটা রানে আউট হয়ে যাবে, এবং সেটা হলো। তবে যেই রানটা করেছে সেটা কিন্তু ম্যাচ উইনিং রান হতে পারে। তারা টোটাল দাঁড় করিয়েছে 216 রান 20 ওভারে, এবং এই রানটা কিন্তু বলা যেতে পারে একটু কমই হয়েছে। তার কারণ কিন্তু যে পিচটা দেখে বোঝা যাচ্ছে সেটা কিন্তু ব্যাটিং পিচ মনে হচ্ছে, এবং বড় বড় ছক্কাও লাগছে। যদিও গ্রাউন্ডটা বড়, তারপরও আমার মনে হচ্ছে এই রানটা কিন্তু সেফ না। যেহেতু আর এর সঙ্গে খেলা হচ্ছে এবং তাদের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এখন ফর্মে রয়েছে আপাতত। সেখানে বস বেবি, বৈভব সূর্যবংশী রয়েছে, জয়সওয়াল কিন্তু খুবই ভালো ফর্মে রয়েছে। এছাড়া ধ্রুব জুরেলও গত ম্যাচে রান করেছে। সব মিলিয়ে তারা কিন্তু এই রানটা চেস করে ফেলতে পারে যদি তারা একটু ম্যাচুরিটি দেখিয়ে খেলে। আমার মনে হয় এটা হয়ে যাবে। আর ওভারঅল যদি বলি, আজকে বৈভব সূর্যবংশীর ম্যাচ মানে চলার একটু কমই চান্স আছে। তবে যদি বলি জয়সওয়ালের কথা, আমার মনে হচ্ছে সে কিন্তু তার ওই 78, 80 বা 81, 88 এরকম পারি কিন্তু সে খেলতে পারে। যদি বলি বস বেবির কথা, তাহলে কিন্তু আমার একটু ডাউট হচ্ছে সে আজকে রানটা করতে পারবে কিনা। তবে হয়তোবা করেও নিতে পারে, ভালো স্টার্ট পেলে হয়তোবা চলেও যেতে পারে, না হলে আজকে ফ্লপ হতে পারে। আর ওভারঅল যদি বলি, আজকের ম্যাচটা কিন্তু আমার মনে হয় এসআরএইচ জিততে পারে। এটা কি হলো রে ভাই, এটা কি হলো রে ভাই! একজন ডেবিউ বোলার এত ভালো বোলিং করলো যে রাজস্থান রয়্যালসের তিনটা বড় উইকেটকে একসাথে এক ওভারে কিভাবে পেলো ভাই! 1 রান, 3টা উইকেট। প্রফুল্ল ডেবিউ বোলার, মানে যা বোঝা যাচ্ছে এই রাজস্থান রয়্যালসের ওপেনাররা কিন্তু এই প্রফুল্লর কেরিয়ার সেট করে দেবে, এমনই কিন্তু করছে তারা। এত বাজে শট, কি খেলছে কিছু বুঝতেই পারলাম না। তিনটা উইকেট চলে গেল, এবং জাস্ট এক ওভারে তারা মাত্র 1 রান করতে পেরেছে, যেটা কিন্তু তাদের প্রেস্টিজের জন্য ঠিক না। তারা কিন্তু এমন খেলবে কেউই আশা করেনি। এত বড় একটা লজ্জাজনক হার না, এটা কখনোই সহা যায় না। আর যেভাবে আজকে খেললো, মাত্র 150 রানে অল আউট হয়ে গেল এই আর।
মানে জঘন্য খেলেছে তারা। কেউই এক্সপেক্ট করেছিল না, যেখানে আমরা ভাবছিলাম বৈভব সূর্যবংশী, জয়সওয়াল, ধ্রুব জুরেলের ব্যাটিং দেখবো, সেখানে ভালো ভালো বোলিং হবে। রবি বিষ্ণু কিন্তু দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনি কিন্তু 4 ম্যাচে 9টা উইকেট নিয়েছেন এই সিজনে, কিন্তু আজকে কিন্তু তার সেই ধরনের বোলিং আমরা দেখতে পাইনি। সো আর ফ্যানদের আমি এটাই বলবো, প্রত্যেক বছর আমরা তাদের অবস্থা দেখে এসেছি, এই টিমের অবস্থা দেখে এসেছি, তারা শুরুর দিকে ম্যাচগুলো ভালো খেলে, দেন লাস্টে এসে মানে যখন মিডল ফেজে থাকে তখন কিন্তু তারা ধীরে ধীরে খারাপ খেলতে শুরু করে, এবং সেমিফাইনালে ওঠার সময় বা সেমিফাইনালে ওঠার আগে তারা কিন্তু ল্যাগ করে। আর এই জিনিসটা কিন্তু আবার পুনরায় হচ্ছে। এসআরএইচ কে আমরা বলবো যে এসআরএইচ ভালো খেলেছে আজকে, কিন্তু দুইটা বলারকে তারা ডেবিউ করিয়েছে, ইভেন 3টা বলারকে ডেবিউ করেছে, একটা স্পিনার রয়েছে সেখানে। আহ, দুইটা বলার সেখানে, পেস বোলার ছিল প্রফুল্ল হিঙ্গে, এবং আরেকজন নাম কি যেন ছিল, ওর নামটা, হ্যাঁ কি হুসেন জানি ছিল, সাকিব হোসেন হয়তোবা। দুইটা বলাই কিন্তু 4-4টা উইকেট নিয়েছে, মানে এক ঘরে করে দিয়েছে এই রাজস্থান রয়্যালসকে। পুরো একতরফা ম্যাচটা জিতলো। কত 60 রানে এই ম্যাচটা জিতলো, 57 রানে এই ম্যাচটা জিতে গেল এই এসআরএইচ। সো অল দ্য বেস্ট তাদেরকে। এবং কিন্তু এইভাবে যদি খেলতে থাকে তাহলে কিন্তু জন্মেও তারা সেমিফাইনালে উঠতে পারবে না। শুরুর দিকে ভালো হলেও তাদেরকে আরো কিছু দেখতে হবে। যদি এই লাইন আপে কাজ না হয় তাহলে কিন্তু তাদের লাইন আপটা কিছুটা চেঞ্জ করা দরকার আমি মনে করি, যেমন আজকে এসআরএইচ করলো। এছাড়া যদি বলি নেক্সট ম্যাচ কালকে কেকেআর এর ম্যাচ, আর এই কেকেআর এর ম্যাচেও কিন্তু সেম কেকেআর টিমকে একটু নতুন করে তৈরি করতে হবে। সেখানে ভালো ভালো প্লেয়ার কিন্তু নেই, কয়েকজন প্লেয়ারকে সুযোগ দেওয়া দরকার, ডেবিউটানকে। সো ওই জিনিসটা ম্যানেজমেন্টকে দেখতে হবে। অল দ্য বেস্ট।